আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি জাদুঘর বাবিডন থেকে। আজ আমি মান নির্ণয়ের কুমিল্লা বোর্ড 2016 সালের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। উদ্দীপকে দেওয়া আছে x + y = √3 এবং x² - y² = √6। কয়ে বলছে x y এর মান নির্ণয় করো। যখন এই x y এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব, কিভাবে বুঝবো যে আসলে কি কি মান দরকার আমাদের। এখানে x y দুটি কি ভিন্ন চলক না? ভিন্ন চলকের গুণফল নির্ণয় করতে বললে তখন আমরা বুঝবো এখানে প্লাসের মান দরকার, মাইনাসের মান দরকার। বুঝতে পারছো? যখন ভিন্ন দুটি চলকের গুণফল নির্ণয় করতে বলবো তখন আমরা বুঝবো কি এখানে প্লাসের মান দরকার, মাইনাসের মান দরকার। এনে কি আছে? প্লাসের মানটা আছে না? মাইনাসের মান কি আছে? x + y এর মানটা আছে, কিন্তু x - y এর মান কি আছে? না, x - y এর মানটা বাই করে নিতে হবে প্রথমে। যে কোনো দুটি ভিন্ন চলকের গুণফল বাই করতে বললে প্লাসের মান দরকার, মাইনাসের মান দরকার। প্লাসের মান আমাদের আছে কিন্তু মাইনাসের মানটা নাই, তাহলে আমাদের মাইনাসের মানটা কি করে নিতে হবে? বাই করে নিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা লিখি, দেওয়া আছে x + y সমান কি √3 এবং x² - y² সমান √6। দেখো দুইটা স্কোয়ার মাঝখানে কি আছে? মাইনাস। দুইটা স্কোয়ারের মাঝখানে মাইনাস থাকলে a² - b² সূত্র করে, এটা মাথায় রাখবো সব সময়। দুইটা স্কোয়ারের মাঝখানে যদি মাইনাস থাকে, দুইটা স্কোয়ার মাঝখানে মাইনাস থাকলে নিঃসন্দেহে বুঝবা যে এই সূত্র করবে a² - b², a + b * a - b। এবি ছাড়া তো এই সূত্রটা ব্যবহার করতে পারবা না, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এবিটা বাই করে নেওয়া। কিভাবে আমরা এবিটা বাই করে নিব? প্রথম স্কোয়ার বাই যতটুকু আছে ততটুকু হলো a, দ্বিতীয় স্কোয়ার বাই যতটুকু আছে ততটুকু কি b। এখন প্রশ্ন হচ্ছে যে এইটুক করবো নাকি এইটুক ফালাবো, এইটুক ফালাবো নাকি এইটুক। এদিকে দেখো দুইটা স্কোয়ার আর মাইনাস, এখানে দুইটা স্কোয়ার আর মাইনাস মিল আছে না? মিল থাকার কারণে বাদ, তাহলে এইটুক এখানে ফালাই দেব। এর মান কত? x প্লাস b এর মান কত? y ইন্টু এর মান কত? x মাইনাস b এর মান কত? y সমান 6 ভাঙানো 3 দুগুণে কত? 6। x + y এর মান কত? √3। তারপরে যেটা বসাও x - y, এই যে এইটুকুর মান দেওয়া আছে √3, এই √3 বসাইলাম। তারপর কি আছে? x - y সমান ইনুকে যা আছে তাই। √3 কি হিসাব আছে? গুণ। ইনের কোনো চিহ্ন দেওয়া আছে? নাই, তাহলে x - y এর সাথে কি হিসাব আছে? গুণ। ওই পাশে তাই কি হয়ে যাবে? ভাগ। তা √3 কাটা, সুতরাং x - y সমান কি? √2। বুঝতে পারছো? যখনই দুটি ভিন্ন চলকের গুণফল বাই করতে বলবো তখন আমাদের কি দরকার? প্লাসের মান দরকার, মাইনাসের মান দরকার। আমরা প্লাসের মানও পাইছি, মাইনাসের মানও পাইছি। এখন আমরা কি করব? এখন আমরা দুটি ভিন্ন চলকের গুণফল নির্ণয় করতে বলে কোন সূত্রটা ব্যবহার করব? এবি সূত্র দিয়েও করতে পারবা অথবা 4ab দিয়ে সূত্র দিয়েও করতে পারবা। দুইটা সূত্র দিয়ে এটা করতে পারবা, কারণ দুইটা সূত্রের মধ্যে দুটি চলক ভিন্ন চলক গুণাকারে আছে। যেমন এবি, এর মধ্যে কি আছে? a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। ইনিকে তো আছে দুটি ভিন্ন চলক গুণাকার আছে না? আবার 4ab এর মধ্যেও আছে। 4ab এর মধ্যেও কি দুটি চলক ভিন্ন না? কি আকার আছে? গুণাকার আছে না? তাহলে এটার সূত্রটা কি? a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এই সূত্রটা দিয়েও করতে পারবা, এই সূত্র দিয়েও করতে পারবা। সবসময় 4ab দিয়ে করলে সহজ হবে, বুঝছো? আর এবি দিয়ে করলে একটু বড় হবো, একটু হালকা একটু কঠিন হবো। ওইটাও সহজই। কোনটা দিয়ে করবো? 4ab। আচ্ছা, 4ab আমরা জানি 4। এর মান কত এখন? x y দাও সমান a + b হোল স্কয়ার। এর মান কত? x প্লাস b এর মান কত? y তাও হোল স্কয়ার মাইনাস, এই যে মাইনাস, তারপর কি আছে? a এর মান কত? x মাইনাস b এর মান কত? y তাও হোল স্কয়ার।
এই যে 4ab সূত্র। কেন এটা পড়লো? কারণ দুটি চলক ভিন্ন আকারে থাকলে দুটি ভিন্ন চলকের গুণফল যখন নির্ণয় করতে বলবো তখন আমাদের কি দরকার? প্লাসের মানও দরকার, মাইনাসের মানও দরকার। প্রথম স্টেপ, প্লাসের মানও আমরা পাইছি, মাইনাসের মানও পাইছি। তখন আমরা কোন সূত্র ব্যবহার করবো? ইনিকে দেখুন লাগবো এবি। এবি সূত্রের মধ্যেও দুটি ভিন্ন চলক আছে, আবার 4ab এর মধ্যেও কি দুটি ভিন্ন চলক আছে গুণাকারে। তাহলে এই সূত্র দিয়েও করতে পারবা, এই সূত্র দিয়েও করতে পারবা। এই সূত্র দিয়ে করলে সহজ হয়, তার জন্য আমরা এই সূত্র দিয়ে করতেছি। এখন এ তো নাই, ইনুকে এ বি আছে কি? নাই। ইনু আছে কি? এক্স ওয়াই। তাহলে এর জায়গায় কি হবো? এক্স। বি এর জায়গায় ওয়াই। এর জায়গায় এক্স, বি এর জায়গায় কি? ওয়াই স্কয়ার। এর জায়গায় এক্স, বি এর জায়গায় কি হবো? ওয়াই। বুঝতে পারছো? তাহলে আমরা 4xy সমান কি লিখতে পারবো? x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। x প্লাস ওয়াই এর মান কত? √3। এই √3 দাও, উপরে কি আছে? স্কয়ার, তার জন্য স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই এর মান কত? √2। এই √2 উপরে স্কয়ার থাকার কারণে স্কয়ার। রুট বড় কাটা 3 মাইনাস রুট বড় কাটা 2। 3 তো নে 2 গেলে কত থাকে? 1। বুঝতে পারছো? সুতরাং এই 4টা কি হিসাব আছে? গুণ। ওই পাশে যাই কি হয়ে যাবে? ভাগ। এই যে 1/4। 4টা কি হিসাব আছে? গুণ। ওই পাশে যাই কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। এই যে ভাগ 1/4। বুঝতে পারছো? কারো কি প্রশ্ন আছে? থাকলে করতে পারো। হয়ে বলছে দেখাও যে x³ প্লাস y³ প্লাস √27 ডিভাইডেড 4 সমান সেই √3। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড দেখাও যে প্রমাণ করতে বলে আমরা কি দিব? লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কোনটুকু বসাবো? সমানের আগে যতটুকু হয় ততটুকু। এখন এখানে কি কি মান দরকার? দুটি ভিন্ন চলকের উপর যদি পাওয়ার একই থাকে, দুটি ভিন্ন চলকের উপর পাওয়ার 1, মানে এদিকেও 3 আছে এদিকেও 3 আছে, চলক দুইটা ভিন্ন ভিন্ন থাকার কারণে তাহলে কি কি দরকার তোমার? এই দুইটা চলকের গুণফল ছাড়া এটা করতে পারবা না। দুটি ভিন্ন চলকের উপর পাওয়ার 2, 3 দেওয়া থাকলে তখন আমাদের কি করতে হবে? এই দুইটার গুণফলটা নেওয়া লাগবে। এটার গুণফলটা কি? এক্স ওয়াই। দুইটা চলকের গুণফল ছাড়া এই অঙ্কটা করতে পারবো না আমরা। তাহলে এই দুইটা চলকের গুণফলটা আমাদের নিতে হবে। যদি না থাকে তাহলে আমাদের বাইর করে নিতে হবে, আর যদি থাকে তাহলে আমরা ওইখান থেকে নেব। এখন আমরা কয়ে করছি এটা, তাহলে আমরা ক হতে পাই দিব। দেওয়া আছে x প্লাস ওয়াই সমান √3, তারপর ক হতে পাই x y সমান কি? 1/4। বুঝতে পারছো? x³ প্লাস y³ দুইটা চলক কি ভিন্ন না? পাওয়ার কিন্তু 1, 3 আছে, তাই আছে না? কিউব থাকার কারণে দুইটা কিউব আছে, কিন্তু চলকগুলি কি ভিন্ন। ভিন্ন থাকলে আমাদের দুটি চলকের গুণফল ছাড়া এই অঙ্কটা আমরা করতে পারবো না। তাহলে দুইটা চলকের গুণফল, ইনিকে দুইটা চলক কি? x আর y। x আর y এর গুণফল কি? xy। xy এর মান ছাড়া এই অঙ্কটা করা যাবে না। তাহলে xy এর মানটা আমাদের উদ্দীপক থেকে বাই করে নিতে হবে। আর উদ্দীপক থেকে আমরা কই আমরা এটা বাই করছি, তার জন্য আমরা উদ্দীপক তো আর বাই করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা ক হতে পাই লিখবো, ক হতে পাই xy সমান 1/4। বুঝতে পারছো? আর এখানে প্লাস থাকার কারণে প্লাসের মানটা নিবা। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাসের মান বাই করে নিতাম, অথবা কয়ে যদি আমরা পাই তাহলে ক হতে নিতাম। বুঝতে পারছো? যেহেতু এখানে প্লাস আছে তার জন্য প্লাসের মানটা নিছি। এখন দেখাও যে বলছে আমরা কি দিব? লেফট হ্যান্ড সাইড x³ প্লাস y³ প্লাস √27 ডিভাইডেড কি 4। এখন দেখেন কোন সূত্র পড়বো? দুইটা কিউবের মাঝখানে যদি প্লাস থাকে, দুইটা কিউবের মাঝখানে প্লাস থাকলে নিঃসন্দেহে বুঝবা এই সূত্র a³ প্লাস b³ মান নির্ণয়। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি a প্লাস b। দুইটা কিউবের মাঝখানে যদি প্লাস থাকে, দুইটা কিউবের মাঝখানে প্লাস থাকলে নিঃসন্দেহে বুঝবা এই সূত্র a³ প্লাস b³ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে ab ছাড়া তো এই সূত্রটা ব্যবহার করতে পারবা না। এবি ছাড়া কি ওই সূত্রটা ব্যবহার করতে পারবা না। তাহলে এবিটা এখানে জন্য বাই করে নেওয়া লাগবে। প্রথম কিউব বাদে যত রয় ততটুকু হলো এ, দ্বিতীয় কিউব বাদে যত রয় ততটুকু কি? বি। বুঝতে পারছো? প্রথম কিউব বাদে যত রয় ততটুকু এ, দ্বিতীয় কিউব বাদে যত রয় ততটুকু কি? বি। তাহলে আমাদের
দেখো এইটুক ফালামু নাকি এইটুক, ইনিকে দাও দুইটা কিউব আর প্লাস আছে, ইনিকে দুইটা কিউব আর প্লাস আছে না, মিল থাকলে বাদ, এইটুক খালি এখানে ফালাই দিবা। তাহলে প্রথমে কি আছে এ, এর মান কত এক্স, প্লাস বি এর মান কত ওয়াই তার হোল কিউব, মাইনাস সি এর মান কত এক্স, বি এর মান ওয়াই, ইন্টু এ প্লাস বি এর মান কত এক্স, প্লাস বি এর মান কত ওয়াই। বুঝতে পারছো? এক্স প্লাস ওয়াই এর মান কত √3, আর এই যেটুক আছে এটুক আগে বসাও, প্লাস এটুক ভাঙায় নাও আগে। 27 রুট করলে দশমিক আসে, দশমিক আসলে ওইভাবে দশমিক নিয়ে আসন যাবো না, তার জন্য আমরা কি করবো ভাঙায় নেব। 3 নং কত 27 ভাঙায় নিলাম, আর নিচে হচ্ছে 4, এই 4 যা আছে তাই, কারণ এর উপরে তো রুট নাই আছে, তাহলে এটা ভাঙানোর কোনো প্রয়োজন নাই। এক্স প্লাস ওয়ার মান কত √3, √3 দাও, উপরে পাওয়ার কত আছে 3 মাইনাস 3। এখন আমরা মান বসাইতেছি এক্স ওয়াই, এক্স ওয়াই মান কত 1/4, এখানে কোনো চিহ্ন দেওয়া আছে নাই, তাহলে গুণ এক্স ওয়াই, এক্স ওয়াই মান কত 1/4, তাহলে এক্স প্লাস ওয়াই এটার মান কত √3, যেহেতু এখানে কোনো চিহ্ন নাই তার জন্য গুণ, গুণ দেওয়ার পর এক্স প্লাস ওয়াই এর মান কত √3, প্লাস এই রুটটা কি দুইটার উপরে আছে না, 9 এর উপরেও আছে 3 এর উপরেও আছে, তার 9 এর রুট করলে হয় 3, ক্যালকুলেটর তোমরা করে নিবা, 9 রুট করলে কত হয় 3, আর 3 এর রুট করলে দশমিক আসে, তার জন্য দশমিক তো নেওয়া যাবে না, তার জন্য √3 রাখবা, আর নিচে যা আছে তাই 4। এটা কি বুঝছো? তুমি বুঝছো? না বুঝলে বলো। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে √3 দিলাম, দেওয়ার পর এখানে পাওয়ার কত 3 দিছি, মাইনাস এই 3, এক্স ওয়াই এর মান কত এই যে এটুকের মান হচ্ছে 1/4, কিন্তু কোনো চিহ্ন নাই তার জন্য গুণ, দেওয়ার পর এক্স প্লাস ওয়াই এর মান কত √3, প্লাস এই রুটটা কি দুইটার উপরে আছে না, 9 এর রুট করলে কি হচ্ছে, আর 3 এর রুট করলে দশমিক আসে, তার জন্য এই √3 হিসেবে রেখে দিছি, আর নিচে 4। √3 কয়টা আছে 3টা, পাওয়ার মানে কি গুণ, 3 থাকার কারণে এটা 3 বার আছে, কি হিসাব আছে গুণ হিসাব আছে এরকম, তাই দুইটা রুটে কি একটা পূর্ণ সংখ্যা, এই 3√3 মাইনাস এই সংখ্যাটা কার সাথে গুণ হবো উপরের সাথে, এই সংখ্যাটা কার সাথে গুণ হবো উপরের সাথে, তাহলে 1 দিয়ে যে সংখ্যাটা গুণ করা ওই সংখ্যাই, 3 ওকে 3, √3 দিলে 1 এর গুণ করি কি হবো √3 হবো, আর নিচে 4। বুঝতে পারছো? আর প্লাস 3√3 নিচে 4, এটা দেওয়ার গুণ এটা দেওয়ার গুণ, তাহলে 3 ওকে 3, আর রুট দিয়ে 1 এর গুণ করলে কি হবো √3 হবো, 1 দিয়ে যে সংখ্যাটা গুণ করা ওই সংখ্যায়, আর নিচে 4 প্লাস ইনিকে দাস দেয়, এর আগে প্লাস এর আগে কি মাইনাস কাটা, ইনিকেও যা আছে ইনিকেও তাই আছে, কিন্তু এর আগে প্লাস আছে এর আগে কি আছে মাইনাস, ভিন্ন থাকার কারণে কাটা গেল, তাহলে হলো কি 3√3, এ হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখাই তো বলছে, তাহলে শুট। কারো কি প্রশ্ন আছে? নাই? গয়ে বলছে 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো, তাহলে এখানে কি আছে এক্স ওয়াই আছে তাই আছে না, তাহলে আমাদের এক্স ওয়াই এর মানটা লাগবে, তাহলে আমরা লিখতে পারবো ক হতে পাই এক্স ওয়াই সমান কি 1/4, তাহলে এখানে যেহেতু এখন দেখো খ হতে পাইলে এখন লাগবে না, এটা তো এটা আমরা গ করতেছি না, এখানে গ দেওয়ার পর এটা গ দেওয়ার পর যেহেতু ওইখানে প্লাস আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস থাকার কারণে আমরা প্লাসের মানটা নিমু, দেওয়া আছে প্লাসের মান এক্স প্লাস ওয়াই সমান কি √3, প্লাসের মান আছে। এখন ইনিকে দেখো 16 পরে কি আছে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই কি এক্স ওয়াই মান আমরা পাইছি না, এক্স ওয়াই গুণফলটা আমরা পাইছি না, কোথায় পাইছি কয়ে পাইছি না, তাহলে ক হতে পাই এক্স ওয়াই সমান 1/4। বুঝতে পারছো? এই দুইটা মান দরকার, আর যদি আমরা এটা যদি না থাকতো, এটা যদি না থাকতো তাও কিন্তু আমাদের এক্স ওয়াই এর মানটা দরকার পড়তো, এক্স ওয়াই এর মানটা কিন্তু দরকার পড়তো, কারণ ওই দেখো পাওয়ার 1 চলকগুলি কি ভিন্ন, ভিন্ন হলে তাহলে দুইটা চলকের গুণফল দরকার পড়তো, দুইটা চলক এক্স ওয়াই এর গুণফলটা দরকার পড়তো, তাও আমাদের লাগতো কি ক হতে পাই এক্স ওয়াই সমান 1/4 এর মানটা দরকার পড়তো, যদি এটুকুকে দেওয়া না থাকতো এক্স ওয়াই তাও দরকার পড়তো, কারণ পাওয়ার 1
চলক যখন ভিন্ন থাকবো তখন এর যদি মান নির্ণয় করতে বলে তাহলে দুইটি ভিন্ন চলকের গুণফলটা বাই করে নেওয়া লাগবে। দুইটা ভিন্ন চলকের গুণফল আমরা যেহেতু করে পাইছি তাহলে আমরা ক হতে পাই দিয়ে লিখছি, ক হতে পাই এক্স ওয়াই সমান কি 1/4। বুঝতে পারছো? সুতরাং 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 16 এক্স ওয়াই থাকে এক্স ওয়ার মান ইনুকে মান বসাইতে আছে, ইনু কোনো চিহ্ন দেওয়া আছে নাই, তাহলে গুণ এক্স ওয়ার মান বসাই দাও 1/4। তারপর দেখো দুইটা স্কোয়ার মাঝখানে কি আছে প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা স্কোয়ার মাঝখানে প্লাস থাকলে নিঃসন্দেহে বুঝবা যায় সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তখন তোমার দেখতে হবে যে উপরে কি আছে প্লাস, প্লাস থাকার কারণে প্লাসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এবি ছাড়া তো এই সূত্রটা ব্যবহার করতে পারবা না, তাহলে এবিটা আমরা এইভাবে ধরে নিব, প্রথম স্কোয়ার বার যতটুকু হয় ততটুকু হলো এ, দ্বিতীয় স্কোয়ার বার যতটুকু হয় ততটুকু কি বি। এখন তো এইটুক ফালাবা না এইটুক ফালাবা, কিন্তু দুইটা স্কোয়ার প্লাস ইনিকে দুইটা স্কোয়ার প্লাস আছে না, মিল থাকার কারণে বাদ, এইটুক খালি ফালাই দাও। এর জায়গায় এর মান কত এক্স প্লাস বি এর মান কত ওয়াই, যেহেতু এখানে স্কোয়ার তার জন্য স্কোয়ার মাইনাস সূত্রের 2, এর জায়গায় এর মান বসো, এর মান কত এক্স, ওয়াই জায়গায় ওয়াই এর মান ওয়াই, এই বি এর জায়গায় ওয়াই এর মান ওয়াই। বুঝছো? তাহলে এটা কাটো, 16 4 দিয়ে ভাগ করলে কত 4, 4 ওকে 4, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মান কত √3, উপরে কি আছে স্কোয়ার তার জন্য স্কোয়ার মাইনাস 2, এক্স ওয়াই এর মান কত 1/4। বুঝতে পারছো? আচ্ছা, এই রুট বড় কাটা 3 মাইনাস 2 ওকে 2। সবসময় কোনো ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা গুণাকারে থাকলে ওই সংখ্যাটা লবের সাথে গুণ হবো, মানে উভয়টার সাথে গুণ হবো। 2 ওকে 2 আর নিচে 4। কোনো ভগ্নাংশ দিয়ে যদি যোগ বিয়োগ থাকে তাহলে উনকে বুঝবা নিঃসন্দেহে বুঝবো এখানে লসাগু হবো। কোনো ভগ্নাংশ দিয়ে যদি যোগ বিয়োগ দেওয়া থাকে তাহলে এই যে ভগ্নাংশ আছে না লব হর দিয়ে কি আছে বিয়োগ অথবা যোগ যেটাই থাকলে আমরা বুঝবো এখানে কি করতে হবে লসাগু করতে হবে। আর লসাগু কিসের করণ লাগে, সবসময় হরের লসাগু করণ লাগে। কিন্তু হর একটা আছে না, লব হর কি আর কি হর আছে, মনে না এক আছে, একবার দাও মনের কথা আমরা নিম না। লব হর একটা থাকার কারণে লসাগু কি ওইটাই হবো 4। হর ছাড়া কোনো সংখ্যা থাকলে, হর ছাড়া সংখ্যা আনাচ্ছি, হর ছাড়া কোনো সংখ্যা থাকলে লসাগু যা হবে তা দিয়ে গুণ, হর ছাড়া কোনো সংখ্যা থাকলে লসাগু যা হবে তা দিয়ে কি করতে হবে গুণ। লসাগু কত হয়েছে 4, 4 দিয়ে গুণ, 3 ছাড়া কত 12। লব হর একটা থাকার কারণে লসাগু এটি 4। দেখো হর ছাড়া কোনো সংখ্যা থাকলে লসাগু যা হবে তা দিয়ে কি করবা গুণ করে দিবা, এটা হর ছাড়া সংখ্যা না, লসাগু কত হয়েছে 4 হয়েছে না, 4 দিয়ে এটা গুণ করা লাগবে, এটা 3 ছাড়া কত 12, মাইনাস আছে মাইনাস প্লাস তাহলে প্লাস। লসাগু আর হর যদি মিল থাকে তাহলে বাদ, উপরে যা থাকবো তাই হোক সবসময়। লসাগু 4 আর হরও কি আছে 4 আছে না, 4 4 মিল আছে না, বাদ উপরে যা আছে তাই 2। 4 গুণ 12 তো 2 গেলে কত থাকে 10, আর নিচে কত থাকলো 4, তাহলে যে 4 4 কাটা এ হচ্ছে 10। বুঝতে পারছো? এই যে 4 গুণ, কারণ ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে গা তার জন্য গুণ, 12 তো 2 গেলে কত থাকে 10, 12 তো 2 বাদ দাও 10, আর নিচে কি আছে 4 আছে না 4, তাহলে 4 4 কাটা এই 10। এ হচ্ছে গয়ের উত্তর। বুঝতে পারছো? কারো কি প্রশ্ন আছে? আচ্ছা।